আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে তারাবির সালাতে যা পাঠ করা হবে পবিত্র কোরআনের, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আজকে 12তম তারাবি। 12তম তারাবির মধ্যে আজকে 15তম পারা তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 15তম এই পারাটি সূরা বানী ইসরাইল থেকে শুরু হয়েছে। সূরা বানী ইসরাইল শেষ হওয়ার পর সূরা কাহফের 2/3 পর্যন্ত গিয়েছে। তারপর 15তম পারা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাইল আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে সূরা বানী ইসরাইলের শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের প্রথমে তার বান্দাদেরকে জানিয়ে দিলেন যে অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার রসুলকে অর্থাৎ আমার বান্দাকে আমি ঊর্ধ্বগমনে গমন করিয়েছি এবং মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ভ্রমণ করিয়েছি। রাতের ভ্রমণ অর্থাৎ মেয়ারাজ সম্পর্কে আমাদের সামনে অসংখ্য হাদিস রয়েছে এবং কোরআনের এই আয়াতটি আমাদের সামনে সবচেয়ে বাস্তব দলিল এবং প্রমাণ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজকে অস্বীকার করার মতো কোনো পথ বা পন্থা নেই। সুতরাং আমাদেরকে একথা অকাট্যভাবে বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন। তাছাড়া এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন, বিভিন্ন আল্লাহ তাআলার বিধান সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তী যে সূরা সূরাতুল কাহফ, সূরা কাহফ সম্পর্কে আল্লাহ তাআলা আশ্চর্য এই কাহফের ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কাহফের আসহাবে কাহফের যেই ওই গুহাবাসীদের যুবকদের যে ঘটনা, এই ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ঘুমন্ত যুবকদের ঘটনা, যে ঘটনা নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 350 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়ে উম্মতের কাছে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। তারপর তাদের সাথে এই যুবকদের সাথে ঘটনা কি হয়েছে, কেন তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, আমরা বিস্তারিত সব কিছু জানি। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে উক্ত সূরার মধ্যে। উক্ত সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ে আমাদেরকে সূরা বানী ইসরাইল এবং সূরাতুল কাহফের মধ্যে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার অন্যতম আদেশের মধ্যে একটি আদেশ হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা এবং বিনয় আচরণ করা। এটা সূরা বানী ইসরাইলের অন্যতম একটি শিক্ষা। সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে যে সকল কথাগুলো বলেছেন, এর মধ্যে অন্যতম একটি কথা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিচ্ছেন তারা যেন তাদের পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পিতামাতাকে যেন কোনো প্রকার কষ্টদায়ক কথা না বলে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। বিশেষ করে সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার হচ্ছে 79 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাতের তাহাজ্জুদের সালাত এটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত করে দিয়েছেন। আর এই উম্মার মধ্য থেকেও কেউ যদি তাহাজ্জুদের সালাত পড়ে, আশা রাখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই
তাহাজ্জুদের সালাতের বিনিময়ে আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন, অর্থাৎ প্রশংসিত স্থানে তার সম্মানকে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আরেকটি নির্দেশনা রয়েছে, মানুষ যেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, মানুষ যেন 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেয়, মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা খুবই গুরুত্বের সাথে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন। নিষেধ করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে সূরা বনী ইসরাঈল এবং কাহফের মধ্যে। অন্যতম নিষেধের মধ্যে একটি বিষয় হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কোনো ইবাদত যেন মানুষ না করে, আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি যেন কোনো মানুষ না করে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেমন রমাদানুল মুবারক আসলেই আমরা খাবারের অপচয় অধিক পরিমাণ করে থাকি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যাতে করে মানুষ অপচয় না করে, অপচয়কারীকে শয়তানের ভাই বলে অত্র সূরার মধ্যে সম্বোধন করা হয়েছে। তাই আমাদের জন্য উচিত হলো এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা, অপচয় না করা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ যেন অহংকারের সাথে চলাফেরা না করে সেই বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশনা দিয়েছেন। অত্র সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে এটাও শিক্ষা দিচ্ছেন যে অনেক মানুষ রয়েছে যে তারা সন্তানদেরকে হত্যা করে রিজিকের অভাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, মানুষ যেন রিজিকের তাড়নায় তাদের সন্তানদেরকে হত্যা না করে। এই কথাটা আমাদের একটু বুঝার বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই সন্তান হত্যা করি যে রিজিকের অভাবে। এটা কিভাবে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের অভাবে যেন সন্তানদেরকে হত্যা না করে। আমরা মনে করি একাধিক সন্তান যদি হয় তাহলে কামাই রোজগার করে কিভাবে খাওয়াবো, সেজন্য আমরা অনেক সময় জন্ম নিয়ন্ত্রণের একটি প্রতিক্রিয়া গ্রহণ করে থাকি, যার কারণে আমাদের সন্তান হয় না। এটাকেই বলা হয় সন্তান হত্যা করা। অর্থাৎ সন্তান হবে 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, পেটের সন্তানকে নষ্ট করে দেওয়া হয়, অথবা সন্তান যেন না আসে গর্ভে সেই জন্য বিভিন্ন রকমের ঔষধ সেবন করে থাকে। এই ক্ষেত্রে একটা মাসআলা হলো যে সন্তান গ্রহণ না করার ক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি কোনো ফকিহ বিজ্ঞ আলেমের কাছ থেকে পরামর্শ ব্যতীত যে কোন কোন ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে, বৈধতা রয়েছে, সেই সকল ক্ষেত্রগুলো আপনার দেখা না দিলে শুধু যদি অনর্থক আপনি জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান গ্রহণ না করেন তাহলে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলার আয়াতের নাফরমানকারী হলেন, অর্থাৎ আপনি যেন আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছেন। আল্লাহ তাআলা এবং তার রসুল চাচ্ছেন তার উম্মতের সংখ্যা বাড়ুক, আল্লাহ তাআলা চাচ্ছেন তার বান্দাকে দুনিয়াতে প্রেরণ করুক, কিন্তু আপনি তার বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সূরার মধ্যে আরও নির্দেশনা দিচ্ছেন যে মানুষ যাতে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, ইয়েতিমের সম্পদ যেন কোনো ব্যক্তি যেন অবৈধভাবে হস্তক্ষেপ না করে। আমরা অনেকে দরিদ্র, এতিম অথবা অসহায় মানুষের সম্পদের দিকে এতটাই লোভী হয়ে থাকি যে তারা অসহায় হওয়ার কারণে, তাদের শক্তি সামর্থ্য না থাকার কারণে আমরা তাদের পিছনে এমনভাবে লেগে যাই যে তাদের সম্পদটাকে আমরা ভোগ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদের নিকটও যেন মানুষ না যায়, অর্থাৎ সেদিকে যেন লোভ করবে তো দূরে থাক, লোভের আশা নিয়ে অথবা কোনো আশা নিয়েও যেন তার সম্পদের দিকে না তাকায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জিনা ব্যভিচার এর নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমরা শুধু মনে করি জিনা, এই যে আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ের মধ্যে চলছে ধর্ষণ, শিশু ধর্ষণ, বিভিন্নভাবে ধর্ষণ, শুধু আমরা মনে করি যে একজন পুরুষ একজন নারীর সাথে অবৈধ মেলামেশা অথবা একান্তভাবে
অথবা জোরপূর্বকভাবে কাউকে ধর্ষণ করাটাই মনে হয় জিনা, কিন্তু তাছাড়াও হাতের জিনা রয়েছে, মুখের জিনা রয়েছে, চোখের জিনা রয়েছে, সর্বপ্রকারের জিনার দ্বারে কাছেও যেন মুমিন না যায়। আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। মুমিন কখনো জিনার দ্বারে কাছে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জিনা থেকে হেফাজত করুক। আজকের এই পাড়ার মধ্যে আরও বিষয়গুলো তেলাওয়াত করা হবে, যে সকল বিষয়গুলো আল্লাহ তাআলা এই আজকের পাড়ার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রূহ কি জিনিস, একটা আশ্চর্য বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করবেন যে রূহ কি জিনিস। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলে দিলেন, কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে রূহ এটা আপনার রবের পক্ষ থেকে একটা নির্দেশনা। এটা কি জিনিস কোনো মানুষ আবিষ্কার করতে পারবে না, কোনো মানুষ বলতে পারবে না। তারপর আজকের নামাজের যে তেলাওয়াতকৃত বিষয়গুলো আছে, এর মধ্য থেকে সূরা কাহফের যে যুবকদের ঘটনাটা রয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয়। ঈমানের জন্য তারা দেশ ত্যাগ করেছে, ঈমানের জন্য জীবনকে উৎসর্গ করেছে। আমরা আল্লাহ তাআলার জন্য যেন দেশ, জীবন, প্রয়োজনে নিজেদের জীবন, সম্পদ সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা এই আজকের তেলাওয়াতের মধ্যে 12তম তারাবির 15তম পারার তেলাওয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আসহাবে কাহফের যুবকদের এই যে ঈমান দীপ্ত একটি বিষয়, তারা তাওহীদ নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়ে। তারা জনপদ ছেড়ে দিল, তারা এমন আশ্রয় খুঁজলো যেখানে যে আশ্রয়ের মধ্যে তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, ভয়ের ছিল, তারপরও তারা সেই গুহার মধ্যেই আশ্রয় নিল। আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার জন্য যারা জীবন উৎসর্গ করে, যারা ত্যাগ করে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন। যোগে যোগে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। যেমন পবিত্র কোরআনের সূরাতুল কাহফে যুবকদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমনভাবে লিপিবদ্ধ করে দিলেন, তাদেরকে স্মরণীয় করে রাখলেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম কোরআনের মধ্যে থাকবে। অর্থাৎ তাদের এই ঘটনা মুমিনদের জন্য শিক্ষা হয়ে থাকবে। তারপর আজকের এই তেলাওয়াতের মধ্যে আমরা এই যুবকদের থেকে শিক্ষা গ্রহণ করে যেই দোয়াটা শিখি, সেটা হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করেন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, হয়তোবা আমরা বুঝতে পেরেছি সারসংক্ষেপ, সময়ের সংক্ষিপ্ততার কারণে পুরো কোরআন নিয়ে, পুরো একটা পারা নিয়ে আলোচনা করা আমাদের সম্ভব নয়। কিন্তু পবিত্র কোরআনের 15তম পারার মধ্যে আল্লাহ তাআলা সারসংক্ষেপ আমাদেরকে কি বলতে চাচ্ছেন আমরা হয়তোবা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।